হুমায়ুন জোটের ক্ষেত্রে আসন বিভাজন কি হবে তারও একটা রূপরেখা তৈরি করে ফেলেছেন। মুর্শিদাবাদের মোট 22টি আসনের মধ্যে নিজের নতুন দলের জন্য 9টি আসন রেখেছেন। আর মুর্শিদাবাদের রবিনহুড যাকে বলা হয়, মানে ওই অধীর রঞ্জন চৌধুরী, এই অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেসকে দিয়েছেন 9টি আসন, আর সিপিএমকে 3টি আসন এবং নওসাদের আইএসএফকে দিয়েছেন 1টি আসন। হুমায়ুনের দাবি, এই সমীকরণে লড়াই হলে মুর্শিদাবাদে তৃণমূল একেবারে শূন্য হয়ে যাবে। আপনাদের জানিয়ে রাখি যে 2021 সালে মুর্শিদাবাদের এই 22টি আসনের মধ্যে 20টি আসন তৃণমূল কংগ্রেস দখল করেছিল, আর 2টি আসন ছিল বিজেপির দখল। 2024 সালের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 3টি লোকসভা আসনেই জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদের অন্যতম কংগ্রেস নেতা অধীর চৌধুরীকেও এবার হেরে যেতে হয়েছিল ওই তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে। ইউসুফ বহিরাগত, কিন্তু বহিরাগত হলেও শুধুমাত্র মুসলিম বলেই বাজিমাত করে বেরিয়ে গেছেন বলে মনে করেন অনেকেই। কারণ মুর্শিদাবাদ জেলাটিতেই রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে মুসলিম সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। 2011 সালের আদমশুমারি অনুযায়ী মুর্শিদাবাদে মুসলিম জনসংখ্যা ছিল 47,07,573 জন, যা জেলার মোট জনসংখ্যার 66.27%। অন্যদিকে জেলাটিতে হিন্দু জনসংখ্যা 23,59,061 জন, মোট জনসংখ্যার যা মাত্র 33.21%। আবার এই মুহূর্তে বাংলায় যে এসআইআর প্রক্রিয়া সংগঠিত হচ্ছে, তাতে যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানেও উঠে এসেছে এই মুর্শিদাবাদের নাম। রাজ্যে যে পরিমাণ নাম প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে, তার মধ্যে শীর্ষে রয়েছে এই মুর্শিদাবাদ। 4,07,065 জন ভোটার মুর্শিদাবাদে প্রোজেনি ম্যাপিংয়ের ক্ষেত্রে সন্দেহের তালিকায় রয়েছে। আর এই সংখ্যার অধিকাংশটাই যে ওই মুসলিম, তার আমার বলার কোনো অপেক্ষা রাখেন। সুতরাং মুসলিম অধ্যুষিত এই জেলায় বাবরি মসজিদ গড়ার স্বপ্নকে সামনে রেখে নিজের সম্প্রদায়ের মানুষদের কাছে টানতে চাইছেন হুমায়ুন কবির।